সবাইকে সুপ্রভাত। আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে 10টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 8:30 নাগাদ। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। এই যে দেখো, এই যে রয়েছে আমাদের এই যে ছানা যাচ্ছে বাবার হাত ধরে। তো এখন আমরা রয়েছি হাইওয়ে মির্চিতে। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে এবার আমরা যাচ্ছি, রওনা হচ্ছি শান্তিনিকেতনের দিকে। আজকে আমরা 3 জন না, আছে আমাদের সাথে ভাগনা, এই যে আগে যাচ্ছে, আগে চলে গেছে গাড়ির কাছে। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে আজকে প্রচুর ভিড় হয়েছে, মানে অন্যদিন আমরা যেরকম আসি লাঞ্চ টাইমে ভিড় তো হয়, আজকে কিন্তু সেই তুলনায় অনেকটা ভিড়। তো চলো আস্তে আস্তে আমরা এগোই, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতন আসতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা মতো। আর আমরা 2 ঘন্টার রাস্তা প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন যাওয়ার সময় রাস্তার ধারে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, সেগুলো কিন্তু দারুণ লাগে। সাড়ে 3 ঘন্টার রাস্তায় এই একটা জায়গাতেই একটু দাঁড়াতে হয়েছিল, কারণ ক্রসিং ছিল। তারপরে আস্তে আস্তে আবারও আমরা রওনা দিলাম শান্তিনিকেতনের পথে। আমি মনে করি শান্তিনিকেতনে আসার জন্য আলাদা করে কোনো সময়ের দরকার হয় না। মন চাইলেই কিন্তু যখন তখন শান্তিনিকেতন চলে আসা যায়। জানো তো, কিছু মানুষ আছে যারা শান্তিনিকেতনকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্যই ভালোবাসে। আবার কিছু মানুষের কাছে শান্তিনিকেতন মানে হচ্ছে বসন্ত উৎসব আর ওই পৌষ মেলা। আমি কিন্তু প্রথম জনের মধ্যেই পড়ি। ওই যে বললাম, শান্তিনিকেতনকে ভালোবাসার জন্য আলাদা করে কোনো সময় বা দিনকালের প্রয়োজন পড়ে না। আমি ভেবেছিলাম শান্তিনিকেতন যাওয়ার সময় হয়তো একটু রাস্তায় বৃষ্টি পাবো, কিন্তু এদিকের আকাশ দেখো, একদম পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ। আমি যখন বসে ভিডিওটা এডিটিং করছিলাম, আদি কিন্তু আমার পাশেই বসেছিল। তাই এই ভিডিওতে কিন্তু আদিরও কিছু কথা তোমরা শুনতে পাবে। প্রথমবার আমি যখন শান্তিনিকেতন এসেছিলাম, তখন আমি ক্লাস 8 কি 9-এ পড়তাম। তখন আমি বিশ্বভারতী ক্যাম্পাস ওই দিকটা ঘুরেছিলাম, আর গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরে। সোনাঝুরির হাট তখন আমার দেখা হয়নি। তারপরে আমি শান্তিনিকেতন আসি গত বছর ডিসেম্বরে এসেছিলাম একদিনের জন্য।
তখন সোনাঝুরি হাট ছাড়া আমি কোথাও যাইনি। সেই সময় ঠান্ডাটাও প্রচুর ছিল, আর আদিও তখন অনেক ছোট ছিল, তাই আদিকে নিয়ে পৌষ মেলা বা কঙ্কালীতলা মন্দিরে কোথাও আমার যাওয়া হয়নি। আর সোনাঝুরি হাটটাও পুরোটা ঘোরা হয়নি, কারণ আমি ওই ভিডিওতে বলেইছিলাম যে সোনাঝুরি হাট একদিনে ঘোরা সম্ভব না, তার সাথে আদি অনেকটাই ছোট ছিল। তাই এবারে ঠিক করেছি যে এবারে যখন 3 দিনের ছুটি নিয়ে যাচ্ছি তখন সবটা ঘুরবো। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। ইচ্ছা আছে রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নেব, তারপরে সোনাঝুরি হাটে যাব। আমরা রওনা দিয়েছিলাম 8:30 নাগাদ, পৌঁছতে সময় লাগলো প্রায় 4 ঘন্টা মতো। রাস্তায় ওই একবারই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর এই যে দেখো আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে হাট বসে গেছে। হাটের পাশ দিয়ে আমরা এখন চলেছি রিসর্টের দিকে। এখন বাজে 1:45। আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। এটা হচ্ছে সোনাঝুরি সোনাঝুরি রিসর্ট। এই রিসর্টটা আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি যখন ডিসেম্বরে এসেছিলাম তখন এই রিসর্টটা পুরোটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমরা জাস্ট পৌঁছালাম, এখনও রুমে যাইনি। রুমে যাই, ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আমরা রুমে চলে এসেছি। আর এদিকে দেখো বাচ্চালে এবার আমরা ফ্রেশ হবো, হয়ে লাঞ্চ করবো, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তার আগে চলো রুমটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের ছিল ভেজ থালি। এখন বাজে 2:44। আমাদের লাঞ্চ সবার কমপ্লিট। আর এই কুন্ডাটাকে দেখো একটু রান্না করছে। আমরা আজকে ভেজ থালি নিয়েছিলাম। তো সন্দীপ বললো যে একটু রেস্ট নিয়ে তারপরে হাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে। এখানে এসে শুনলাম যে রথের পর থেকে নাকি এখানে রোজের বৃষ্টি হচ্ছিল। আজকে ওয়েদারটা খুব ভালো, তাই ইচ্ছা আছে যে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা হাটে যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু বলবে শোনো? কিছু বলবে? কেন বলো না, কিছু বলবে? কি বুঝে গেছো? বলবে না? টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা, বলো বলো। না না, ও এখন কিছু বলবে না। এখন বাজে 5টা। আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
ওদিকে ছানার বাপ যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি রিসর্টের একদম পাশে হচ্ছে সোনাঝুরি হাট, পায়ে হেঁটেই যাব। তো চলো আমরা এখন বেরোচ্ছি। হাট থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। আর আদিকে দেখো বাবার কোলে চড়ে বেশ ভালোই কিন্তু হাটটা ঘুরেছে। এই যে দেখো আদিকে, সেও কিন্তু বেশ মজা পেয়েছে হাটটা ঘুরে, আর সাথে একটা আবার বেলুনও কিনেছে। এখন বাজছে রাত 9:30, আমাদের ডিনার কমপ্লিট। আজকে ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, ডাল আর পনিরের একটা আইটেম। আর আদির শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তাই তাড়াতাড়ি ওকেও ঘুম পাড়িয়ে দেবো। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল সকালে। সবাইকে শুভরাত্রি।